আমি জয়ন্ত কুমার দেব, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। আজ আমি আপনাদের কাছে পিপিএফ অ্যাকাউন্ট আর এলআইসি জীবন উমঙ্গ পলিসি, যার টেবিল নাম্বার 945, এই দুটো প্ল্যান নিয়ে আমি আজকে তুলনামূলক আলোচনা করব। কি আলোচনাটা? পিপিএফ অ্যাকাউন্টটা কি? পিপিএফ অ্যাকাউন্ট হচ্ছে আপনার একটা পাবলিক প্রভিডেন্ট ফান্ড, যার পুরো নাম। কিন্তু এটা কি হয়, 15 বছর টার্মে একটা রেট অফ ইন্টারেস্ট দেয়। সেই রেট অফ ইন্টারেস্ট ডে বাই ডে কমে যাচ্ছে। আগে 12% ছিল পিপিএফ অ্যাকাউন্টে পার অ্যানাম। এখন আস্তে আস্তে কমতে 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 ভেরি রিসেন্ট ইমিডিয়েট যেটা রেট অফ ইন্টারেস্ট, সেটা হচ্ছে 7.1% পার অ্যানাম। কি আর কি না, 15 বছর ধরে চললো। এর মধ্যে আপনি 5 বছর পর লোনও পাবেন, স্যারেন্ডার করতে পারবেন 7 বছর পর। কিন্তু সেটা এফেক্টিভ কারণ থাকা দরকার স্যারেন্ডার করতে গেলে বা লোন নিতে গেলে। তা পিপিএফ অ্যাকাউন্ট যেটা বলছিলাম, সেটা হচ্ছে আপনার 15 বছর টার্ম। তাতে যে আজকে যে রেট অফ ইন্টারেস্ট 7.1%, নেক্সট কোয়ার্টারে সেটা কমেও যেতে পারে, কমে যাওয়ার চান্সটাই বেশি। কেন? যত ফিউচারে দেখছি যে কমতে 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 আজকে পিপিএফ অ্যাকাউন্টের রেট অফ ইন্টারেস্ট হয়ে দাঁড়িয়েছে 7.1%। আরও যত দিন যাবে পার কোয়ার্টারে কমাচ্ছে, পার কোয়ার্টারে কমাচ্ছে, পার কোয়ার্টারে কমাচ্ছে। এই কমতে 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 কোথায় যাবে আমরা 15 বছর পর এখন পর্যন্ত আমরা ধারণা নিতে পারছি না। সেই কারণেই আজকে আমরা এই ভিডিওটা নিয়ে একটু আলোচনা করব। আজকে ঠিক আছে 7.1%, কিন্তু ডে বাই ডে কমছে। সেই কারণে বলছি যে 15 বছর পরে এই যদি আমি ধরেই নিলাম যে 7.1% থাকে, তাহলে আপনার ম্যাচুরিটিতে আসবে মোটামুটি 40,68,000 টাকা 15 বছরে। কিন্তু এই 15 বছর পর আপনি এই টাকাটা নিয়ে কী করবেন? আপনাকে টাকাটা না কোনো একটা এমআইএস ফান্ডে রাখতে হবে, না কোনো ফিক্সড ডিপোজিট রাখতে হবে। কোনো একটা টাকাটা, এই যে 40,68,000, এই টাকাটা তো আপনাকে কোনো জায়গায় রাখতে হবে। তখন আপনি কোথায় যাবে এই ইন্টারেস্টটা? এখন আজ ব্যাংক ইন্টারেস্ট হচ্ছে 5 থেকে 5.50, অর্থাৎ 5% থেকে 5.5%। তখন 15 বছর পর কোথায় যাবে বুঝতেই পারছেন, 2-2.5% বা 3% গিয়ে দাঁড়াবে। যদি আমি 4%ও ধরি, তখন আপনি রাখলেন, কোথায় রাখবেন? তখন তার রেট অফ ইন্টারেস্ট কত পাবেন? আমি একটা ক্যালকুলেশন করে দেখছিলাম যে তার রেট অফ ইন্টারেস্ট যদি আপনি রাখেনও 4% বা 3%, যাই যে ইন্টারেস্ট রাখে, অতি কম হয়ে গেছে এবং কমতে থাকছে। ফিউচার কিছু দেখতে পাচ্ছি না, ফিউচার প্রভিশনে কী হবে। কিন্তু ওইটাই যদি আমি জীবন উমঙ্গে এখন থেকে যদি আমি ওই পিপিএফ অ্যাকাউন্টে, আপনার কী হয়, 500 থেকে আপনি 1.5 লাখ পর্যন্ত আপনি রাখতে পারেন পার অ্যানাম, এর বেশি রাখতে পারবেন না। কিন্তু জীবন উমঙ্গ পলিসিতে কী করতে পারবেন? আপনার যত খুশি আপনি রাখুন, নো লিমিট। কেন নো লিমিট? যে ওই ইনকামটার ওপরে আপনার পলিসিটা ডিপেন্ড করছে। আমি ধরে নিলাম আপনি 15 লাখ টাকা রাখেন পিপিএফে, এবার ওই টাকাটাই যদি আপনি জীবন উমঙ্গ পলিসি রাখেন, মোটামুটি আপনার ধরুন 18,50,000 টাকা সাম এসিওরড হবে একটা 30 বছর ছেলে। আমি ধরে নিলাম একটা 30 বছর ছেলে একটা পিপিএফ অ্যাকাউন্টে রাখছে 1.5 লাখ টাকা করে মাসে, বছরে। এই বছরে যে 1.5 লাখ টাকা করে রাখছে, সে পাচ্ছে এন্ড অফ দ্য ইয়ারে, যদি এই রেট অফ ইন্টারেস্টই থাকে, অর্থাৎ 7.1%, সেখানে সে পাবে 40,68,000 টাকা। আপনারা ক্যালকুলেশন করে নেবেন। কিন্তু জীবন উমঙ্গ পলিসি আপনি 15 বছর ধরে 1.5 লাখ টাকা করে দিয়ে গেলেন, সেই 30 বছর ব্যক্তি, সে দেখা গেল সে একটা পলিসি তৈরি হলো, যদি সে 1.5 লাখ টাকা করে প্রিমিয়াম দেয়, তাহলে 15 বছর তার সাম এসিওরড দাঁড়ায় 18,50,000। এই 18,50,000-এ এবার আপনি বুঝে দেখুন, এইটাই তার গ্যারেন্টেড পেনশন হয়ে দাঁড়াবে। কেন? জীবন উমঙ্গ পলিসিটা 8% অফ সাম এসিওরড গ্যারেন্টেড টু 100 ইয়ার্স। তার মানে কি, এই যে 18,50,000 টাকার যে আপনার সাম এসিওরড তৈরি হলো, আফটার 15 ইয়ার্স যখন আমার কমপ্লিট হবে, তারপর থেকে আমরা শুরু হয়ে যাবে পেনশন। সেই পেনশনটা কী হবে? 8% অফ সাম এসিওরড, অর্থাৎ আপনি পেয়ে যাবেন প্রায় 1,48,000 টাকা করে আজীবন পেনশন, 100 বছর ধরে পেনশন। সেখানে কোনো কিছু কমবে না, যত ইন্টারেস্ট রেট ফলিং হোক, ওই ইন্টারেস্ট রেট একবারে ফিক্সড হয়ে গেল। পলিসি বন্ডে
প্রিন্ট থাকবে যে আপনার 8% অফ সাম অ্যাসিউড গ্যারেন্টেড আপ টু 100 ইয়ার্স। তাহলে বুঝে দেখুন। কিন্তু এখানে একটা বলার আছে, যেমনি পিপিএফ অ্যাকাউন্টে আপনি 500 থেকে 1.5 লাখ পর্যন্ত, 1.5 লাখের বাইরে বেশি দিতে পারবেন না। এখানে একটু আগেই বললাম যে আপনি 1.5 লাখ, 2 লাখ, 10 লাখ যত টাকা প্রিমিয়াম আপনার ডিপেন্ড অন ইনকামের ওপর যত টাকা হবে তত টাকাই আপনি সাম অ্যাসিউড পাবেন। এর মধ্যে কি আছে, এমনি ভাগ করে দিতে পারবেন, আপনি 4টে পার্টে দিতে পারবেন, কোয়ার্টারলি, মান্থলি বা ইয়ারলি, হাফ ইয়ারলি, যে কোনো মোডে আপনি দিতে পারবেন। সেই দিক দিয়েও কোনো অসুবিধা নেই। সাম অ্যাসিউডটা গেল। কিন্তু লাইফ রিস্ক কভারের দিকে দেখুন, আপনি যদি পিপিএফ অ্যাকাউন্টে রাখেন, আজকে একটা 1.5 লাখ টাকা জমা দিলেন, ভগবান করুক না হোক কোনো মিসহ্যাপেনিং হয়ে গেল, আপনার যে নমিনি বা বেনিফিশিয়ারি আছে সে কী পাবে? 1.5 লাখ টাকা প্লাস যেটা ইন্টারেস্টটা পেয়ে জমেছে, অ্যাকুমুলেশন হয়েছে ইন্টারেস্টটা, সেইটা পাবে। কিন্তু পাশাপাশি যদি আমি জীবনবঙ্গ পলিসিটা নিয়ে আলোচনা করি, ইন দ্যাট কেস যদি মিসহ্যাপেনিং হয়েছে, সে 8,50,000 পাবেই, একদম সাম অ্যাসিউডটা গ্যারেন্টেড। তো আমি পার্থক্য করছি না বা তুলনা করছি, জাস্ট আমি আলোচনা করছি পিপিএফ অ্যাকাউন্ট আর জীবনবঙ্গ পলিসি। তার মধ্যে আপনি দেখুন 4টে বেনিফিট পাবেন। ওখানে বোনাস নেই পিপিএফ অ্যাকাউন্টে, কিন্তু জীবনবঙ্গ পলিসিতে বোনাস আছে। আপনি বোনাস পাবেন, সিম্পল রিভিশনারি বোনাস পাবেন, অর্থাৎ ভেস্টেড বোনাস পাবেন, লাস্টে ফাইনাল এডিশনের বোনাস পাবেন, সাম অ্যাসিউড তো পাবেনই। এইগুলো আপনার কাছে পাওয়া। আপনার কি আর একটা কি, এইখানে 4টে, ওখানে যেমনি আপনার রিস্ক কাভারেজ নেই, এখানে 4টে রিস্ক কাভারেজ পাবেন। ওখানে নেই, আমার পিপিএফ অ্যাকাউন্টে আপনার কোনো রিস্ক কাভারেজ নেই, এখানে আপনি 4টে রিস্ক কাভারেজ পাবেন। ডেথ বেনিফিট কাভারেজ, অ্যাক্সিডেন্টালি ডেথ কাভারেজ, ক্রিটিক্যাল ইলনেস বেনিফিট রাইডার পাবেন। আর কি পাবেন? আর আপনি ডিসএবিলিটি বেনিফিট রাইডার পাবেন। কত প্লাস পয়েন্ট দেখুন, কত অথেন্টিকেশান পয়েন্টগুলো। 4টে পরপর পয়েন্ট আমি আপনাকে দিতে পারলাম, বলতে পারলাম, যেগুলো পিপিএফ অ্যাকাউন্টে একদমই নেই। আর কি, জীবনবঙ্গ পলিসিতে যে ম্যাচুরিটি অ্যামাউন্ট হবে বা ডেথ বেনিফিট হবে পুরোপুরি ট্যাক্স ফ্রি। অবশ্য পিপিএফেও ট্যাক্স ফ্রি, কিন্তু পিপিএফে আফটার ম্যাচুরিটিতে আপনার কোনো জায়গায় তো টাকাটা রাখতে হবে। সেই টাকাটা যদি আপনি রাখেন, তাহলে আপনার যদি আপনি 30% স্ল্যাবে থাকে, সেই ইনকাম থেকে 30% বাদ হয়ে যাবে। যদি 20% থাকে 20% বাদ হয়ে যাবে, 10% থাকলে 10% বাদ হয়ে যাবে। কিন্তু এখানে আপনার গ্যারেন্টেড একদম 100 বছর ধরে 8% অফ সাম অ্যাসিউড আপনি গ্যারেন্টেড পেনশন পাবেন। তাহলে আমি একটা আপনাকে উদাহরণ দিয়ে বলি, দেখা যাক। তো দেখুন, পিপিএফ অ্যাকাউন্ট আর এলআইসি জীবনবঙ্গ পলিসি, দেখুন 7.1% যেটা বলছিলাম যে পার অ্যানাম আপনি পাবেন, কিন্তু আনসার্টেন ফর ফিউচার। আনসার্টেন কেন? ডে বাই ডে কমছে, পার কোয়ার্টারে কমছে। কী বলবো আপনাকে, ইন্টারেস্টটা কন্টিনিউ থাকবে, এইটাই যে থাকবে তার কোনো গ্যারেন্টি নেই। আর কি, উইল ফলিং, প্রতি মুহূর্তে পড়ে যাচ্ছে ইন্টারেস্ট রেট। কি সেই তুলনায় 8% আপনি সাম অ্যাসিউডের পুরো গ্যারেন্টেড পেনশন পাচ্ছেন আপ টু 100 ইয়ার্স। পিপিএফ অ্যাকাউন্টে কোনো লাইফ রিস্ক কাভার নেই, অর্থাৎ আপনি যেই টাকাটা দিলেন, আমি একটু বলছিলাম যে যদি কোনো কারণে একটা মিসহ্যাপেনিং হয়ে যায়, তাহলে যেই টাকাটা দিলেন অর্থাৎ 1.5 লাখ টাকা যদি পার অ্যানাম দেয়, সেই 1.5 লাখ টাকা দিলেন বা আরও 1.5 লাখ দিলেন বা আরও 1.5 লাখ সেই দিলেন, তার সাথে যা ইন্টারেস্ট যে অ্যাকুমুলেশন হবে সেইটাই পাবে আপনার নমিনি। কিন্তু এখানে ডেথ বেনিফিটে কী আছে দেখুন, কতগুলো ডেথ বেনিফিট আছে। ডেথ বেনিফিট, অ্যাক্সিডেন্টাল বেনিফিট, ডিসএবিলিটি বেনিফিট, ক্রিটিক্যাল ইলনেস বেনিফিট, 4টে বেনিফিট পাবেন, যেখানে একটা বেনিফিট এর মধ্যে নেই। এর মধ্যে কোনো বোনাস নেই, কিন্তু এর মধ্যে সিম্পল রিভিশনারি বোনাস, যেটাকে ভেস্টেড বোনাস বলছি, ফাইনাল এডিশনাল বোনাস এটা বলছি, প্লাস লাইফ যেটা আপনি সাম অ্যাসিউড করেছেন সেটা তো আছেই। টার্ম, এই 15 বছরের ওপর আপনি পাবেন না, এক্সটেনশন করতে পারেন 5 বছর করে, কিন্তু আপনি প্রথম যে টার্মটা করবেন 15 বছরের বেশি করতে পারবেন না। এটা হচ্ছে ম্যাক্সিমাম টার্ম, মিনিমাম টার্ম, যাই বলেন না কেন। কিন্তু এখানে আপনি 15 বছর পাবেন, 20 বছর পাবেন, 25 বছর পাবেন, 30 বছর পাবেন, 4টে টার্ম পাবেন। আর কি,
এখানে যদি আপনি 1.5 লাখ টাকা করে দেন, তাহলে আপনি এই যে বলছিলাম যেটা 40,68,000 টাকা পাবে আফটার ম্যাচুরিটি। কিন্তু এখানে কী পাবেন ম্যাচুরিটিতে? আপনি পাবেন 1,48,000 করে 15 বছর পর থেকে লাইফ টাইম পেনশন গ্যারেন্টেড 100 ইয়ার্স। কী পাবেন? এর ম্যাচুরিটি যখন হবে তখন সাম অ্যাসিওর্ড পাবেন, ভেস্টেড বোনাস পাবেন, ফাইনাল অ্যাডিশনাল বোনাস পাবেন। এটা আমি ধরেছি এজ অফ 30 ইয়ার্স, এজ ক্যালকুলেশন দুজনেই। পিপিএফের যদিও নির্দিষ্ট কোনো বয়সের সীমারেখা নেই, কিন্তু এখানে তো একটা আছে, যেহেতু লাইফ রিস্ক কভার করছে, সেই জন্য ধরলাম একটা 30 বছরে কেউ কোনো ব্যক্তি মহিলা যদি এইটা করে আর এইটা করে, একটা তুলনামূলক আলোচনা। এখানে কি করছে, আমি এই 1,51,000 প্রিমিয়ামে আপনি পাবেন 1,48,000 টাকা লাইফ টাইম পেনশন, সেটাও গ্যারেন্টেড 100 ইয়ার্স। 100 ইয়ার্স আপনি কন্টিনিউ করতে পারবেন। কিন্তু এই টাকাটা পেয়ে আপনি কী করবেন? যেটা আমি বলছিলাম যে এটা টাকাটা পেয়ে আপনাকে কোনো জায়গায় না কোনো জায়গায় ইন্টারেস্টে রাখতে হবে, এমআইএস রাখুন বা কোনো ফিক্সড ডিপোজিট রাখুন, আপনাকে রাখতে হবে। সেখানে আপনি কত পাবেন? আমি রেট অফ ইন্টারেস্ট এখন ব্যাংকের যেটা 5 থেকে 5.5, এখন 15 বছর পর কোথায় হবে নিজেই দেখুন, যেহেতু পার কোয়ার্টারে রিভাইজড হচ্ছে ইন্টারেস্ট। যদি আপনি 4%ও রাখেন, তখন যে আমি ধরে নিলাম 4%, তবুও আপনি তখন ইন্টারেস্ট পাবেন 1,62,720 টাকা। এর উপর যদি আপনি 30% স্ল্যাবে থাকেন, তাহলে আপনার হাতে কেটে কুটে হয়ে যাবে 1,13,000, 13,904 টাকা। বুঝতে পারছেন কী অবস্থা? এবার 20% যদি আসে, 10% আসে, এরকমভাবে আপনার হাতে চলে আসবে। মানে ইন্টারেস্ট তো কমেই যাচ্ছে, প্লাস আপনার টিডিএসে আরও নষ্ট করে দিচ্ছে ইনভেস্টমেন্ট, হাতে কমে যাচ্ছে টাকা টিডিএস কেটে। আপনি যদি 30% স্ল্যাবে থাকেন, তাহলে দেখছেন আপনি পেলেন হয়তো 1,62,720 লেখা থাকলো প্রিন্ট, কিন্তু আপনি হাতে পেলেন এইটা টিডিএস কেটে। এরকমভাবে যদি 20% হয়, এরকমভাবে যদি 10% হয়, তাহলে আপনার হাতে কোথায় কমে যাচ্ছে। যাক, আপনি বুঝেছেন ধরে নিলাম, আশা করি বুঝবেন এটা। আমি যেভাবে বল, ডেথ বেনিফিটে কী আসবে এখানে? ডেথ বেনিফিটে কী হলো? যেটা বললাম যে আপনি শুধু ডিপোজিট অ্যামাউন্ট আর ইন্টারেস্টটা পাবে আপনার নমিনি, যেহেতু লাইফ রিস্ক কাভারেজ নেই। কিন্তু এখানে কী পাবেন? এখানে আপনি সাম অ্যাসিওর্ড পেলেন, ভেস্টেড বোনাস পেলেন, ফাইনাল অ্যাডিশনাল বোনাস পেলেন। আর যদি 20 বছর 25 বছর পর হয়, তাহলে আপনি 10 বছর বা 15 বছর ধরে আপনি আফটার ম্যাচুরিটি, একটা 15 বছর পর থেকে আপনি কন্টিনিউ তার একটা গ্যারেন্টেড পেলেন, পেনশন পেলেন। সুতরাং আমি মনে করছি, আশা করছি আপনারা এই পলিসিটা, পিপিএফ অ্যাকাউন্ট আর জীবন বীমা পলিসির তুলনামূলকটা বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন বা আমার ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের কাছে, তবে আপনারা নিশ্চয় শেয়ার করবেন। যদি কোনো কোয়ারি থাকে, কোনো কিছু আমাকে বলতে হয়, জানতে হয়, তাহলে আপনি কমেন্টস করবেন। ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর তো অতি অবশ্যই বলি, ভিডিওটাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। থ্যাংক ইউ।